বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন, আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, আপনার পরে তারা আপনাকে মনে রাখবে না। আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম, আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম, পৃথিবীর ঘূর্ণন কমে যেত না, পৃথিবী ঘুরতই, রাত হতো, দিন আসতোই, আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো, মা বোনরা বেঁচে থাকতো, সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো, আমরাই থাকতাম। এটাই বাস্তবতা, এটাই দুনিয়া নির্মম বাস্তবতা। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন? কাদের কথা চিন্তা করেন? স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন, হালালে চলে আসেন। আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজের আগে নিজেদের নফসটাকে ঠিক করো, নিজেরা ভালো হও, পরের দিকে আঙ্গুল পরে উঠাও, নিজেরা ঠিক হও। নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি, আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না। আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন। আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন। আমি আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে, সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ ডে বাই ডে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে। এগুলো বুঝতে আরো সময় লাগবে, আরো দিন যেতে দেন, 5 বছর 10 বছর যাক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না, তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে। বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকেফাল থাকবে না, গাফেল থাকবে, বিশ্বে কি হচ্ছে, কি চলছে, জিওপলিটিক্সে কি চলছে, মিলিটারি সেকশনে কি চলছে, ইকোনমিক্সে কি চলছে, এই ফিতনাগুলোর মধ্যে, তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী। আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো সবই বর্তমান। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে। আপনি দুই চোখ খোলেন, খিদিরের মতো হন আলাইহিস সালাম, আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখিরুজ জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন, ডে বাই ডে আপনি জিনা বাড়বে দেখবেন, মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে। একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে 100% মুক্ত থাকতে পারবে, একটা মানুষ পাবেন। বাহ্যিক বিষয় বাদ দেন, ইন্টারনালে আসেন। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে, আমার মতো আরো 10টা ভাড়াটি আছে, সবার টাকা নিয়ে এসে লোন শোধ করছে, পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি, আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি। এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, আখিরুজ জামানে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে, কেউ মুক্ত থাকতে পারবে। টপ টু বটম দেখবেন সুদী কারবারের সয়লা। আর কেন রাগ হচ্ছে না আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি। জোর করে কাউকে কিছু মানানো যায়? এটা ইসলাম শেখায়? ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায়? ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায়। ওয়াযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধু অনুবাদ করতে চাচ্ছে আল্লাহর কথা। যে কোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদগুলো ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, অর্থাৎ সুদ না ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, কে বলছেন? ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুরু করো। Path is yours, the road is yours, রাস্তা আপনার, পথ আপনার। চুজ ইউর পথ, আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন,
তার নবীর সাথে যুদ্ধ করবেন, নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হবেন? আপনার চিন্তা। কে আপনাকে বাধ্য করবে? কেউ নেই বাধ্য করবে, কেউ বাধ্য করবেন আপনাকে। এটা আপনি ফিকির করবেন সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন, এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা, এটা দিয়ে আপনার উমরাটা কবুল হবে কিনা, এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহওয়ালা হবে কিনা আপনি ফিকির করেন। আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন, জানেন? আমাদের নবীজি জিনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন। একজন সাহাবী এসেছেন, এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না। নবীজি মুখ ফিরিয়ে নেন, একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন, তার কথা যেন তিনি শুনছেন না। বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেই ব্যক্তি নাছোড়বান্দা, না আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করেছি, হুদুদ কায়েম করেন। তখন নবীজি বাধ্য হয়ে বলছেন আবিকা মাজনুন, তুমি কি পাগল? তখন সেই ব্যক্তি বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করেন। কি তাড়না, যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয়, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কি তাড়না! এরকম মানুষ আছে এখন? চিন্তা করেন। তখন নবীজি বলছেন, এই কথাটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি করেছো? তুমি কি এমন কাজ করেছো? লিসেন, তুমি কি এমন কাজ করেছো? সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কিছু করেছো?